আরও নিউজের পর্দায় আপনাদের ফের স্বাগত। আমি শঙ্খ নিয়ে চলে এসেছি @স্পোর্টসের একটা ফ্রেশ এবং নতুন এপিসোড। আমার সঙ্গে প্রতিদিনের মতো কে আছে একটু পরে বলবো, তার কারণ তার আগে একটু টপিকটা নিয়ে বলে নিই। তার কারণ হচ্ছে যে আইএসএল নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে এবং কয়েক মাস ধরে প্রচুর খবর শোনা যাচ্ছে, প্রচুর কানাঘুষো অনেক খবরই শোনা যাচ্ছে এবং তার কিছু কিছু মানে অথেন্টিক খবর আমরা আমাদের কাছে যে যতখানি আসছে এবং যতখানি নেওয়ার চেষ্টা করছে আমাদের রিপোর্টাররা, সেই খবরগুলো আপনাদের কাছ অবধি পৌঁছে দিচ্ছি এবং আরও নিউজের পেজের সমস্ত রকমের খেলার খবরের আপডেট আপনারা পাচ্ছেন। আজকেও ঠিক আইএসএল এর টপিক নিয়ে আমরা আলোচনা শুরু করবো। আমার সাথে আছে প্রতিদিনের মতো আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। মৌতান, তোমাকে ওয়েলকাম আমাদের শোতে। আজকে প্রথম টপিক যেটায় যাব সেটা হচ্ছে যে মৌতান, সবার প্রথম একটা প্রশ্ন আমার মধ্যে আসছে, ইস্ট বেঙ্গলের এক্স্যাক্টলি স্টেটাস কি? তারা কোন সময়টা নাগাদ গোয়া যেতে পারে? দেখো, এটা মোটামুটি আজকে জানিয়ে দেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে যে আগামীকাল মানে মোটামুটি যে সমস্ত দেশীয় ফুটবলাররা রয়েছেন তারা প্রত্যেকে পৌঁছে যাবেন গোয়া এবং যে যা নিজের স্টেট থেকেই যাচ্ছেন। অলমোস্ট 20-21 জনের একটা টিম রয়েছে সেই তালিকার মধ্যে। তারা পৌঁছে যাবেন আগামীকালের মধ্যে। কোচ রবি ফাউলার এবং তার অ্যাসিস্ট্যান্ট কোচ যারা রয়েছেন, অর্থাৎ তার এন্টায়ার কোচিং টিম, তাদের পৌঁছানোর কথা 17th, মানে শুক্রবার হচ্ছে আই থিঙ্ক, সরি, তাদের পৌঁছানোর কথা ফ্রাইডে তাদের ঢুকে যায়, আই মিন মানে আগামীকাল অথবা পরের দিন সকালে, এরকম একটা টাইমিং থাকবে আর কি। এই সময় তারাও পৌঁছে যাবেন। বাট এই মুহূর্তে অবশ্যই প্র্যাকটিস শুরু করার জায়গায় কখনোই থাকবে না ইস্ট বেঙ্গল ক্লাব। তার কারণ আমরা সবাই জানি কোভিড বিধি এবং তার জন্য যে প্রয়োজনীয় আইসোলেশন রয়েছে সেটাতেই তারা থাকবেন। এখন যেটা প্রশ্ন উঠতে পারে বা যে প্রশ্নটা উঠছে যে কোন কোন ফুটবলার এই তালিকায় রয়েছেন যারা যারা গোয়ায় যাচ্ছেন। এবার সব থেকে বড় কথা, অফিসিয়াল এই তালিকাটা কিন্তু আজও দেওয়া হয়নি এবং নিয়মের বেড়াজালের কারণেই কিন্তু এটা দেওয়া সম্ভব হয়নি আজকে, বা দেওয়া এই মুহূর্তে সম্ভব নয় বলেও জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। শুধুমাত্র যে কোচিং স্টাফদের নাম যেটা অ্যানাউন্স হয়েছিল সেই তালিকাটাই দেওয়া হয়েছে যে তারা ঢুকছেন গোয়ায় শুক্রবার, সেটা জানানো হয়েছে। আর একমাত্র গোলকিপার কোচ তিনি আসছেন মঙ্গলবার, অর্থাৎ 20 তারিখ, এটাও জানিয়ে দেওয়া হয়েছে। বাট এক্স্যাক্ট তালিকাটা কারা কারা যারা পৌঁছচ্ছেন গোয়ায় সেটা কিন্তু দেওয়া হয়নি। বাট হ্যাঁ, ইম্পর্টেন্ট বেশ কয়েকটা নাম সূত্র মারফত আমাদের কাছে রয়েছে, অবশ্যই অফিসিয়াল নয়। তার মধ্যে যে দুটো নাম অবশ্যই শুনতে চাইছিলেন ইস্ট বেঙ্গল সমর্থকরা, অর্থাৎ জে এবং নারায়ণ দাস, এই দুটো নাম কিন্তু রয়েছে। সূত্র মারফত বলছি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে করা যায়নি। তার কারণ কিছু প্রোটোকলের কারণে তারা এটা করতে পারছেন না, এমনটাই জানানো হয়েছে যে আইএসএল এর দেওয়া কিছু বিধি নিষেধের মানে সমস্যায় আর কি তারা আটকে রয়েছেন এই মুহূর্তে, যে কারণে তারা এন্টায়ার স্কোয়াডটা আজও অ্যানাউন্স করতে পারলেন না বা জানাতে পারলেন না। তো এই মুহূর্তে এটুকু জানানো হয়েছে যে হ্যাঁ, অ্যাসেম্বলটা হচ্ছে সবাই। এই অ্যাকচুয়ালি এন্টায়ার প্রোটোকল বা সমস্ত কিছু প্রসিডিওর মেনটেন করে তারপর যদি টিম অ্যানাউন্স করতে হতো সেটা অনেক বেশি সময় সাপেক্ষ হতো। সেই সময় সাপেক্ষ জায়গাটা মানে নষ্ট করতে চাইছিলেন না ইনভেস্টররা, সেই কারণেই কিন্তু এই মুহূর্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে টিমের ফুটবলারদের গোয়ায় কোনো রকম অ্যানাউন্সমেন্ট ছাড়া। কারণ এই যে 14 দিনের কোয়ারেন্টাইন আইসোলেশন পিরিয়ড, এই আইসোলেশন পিরিয়ডের মধ্যেই কিন্তু বাকি প্রোটোকলগুলো কমপ্লিটও হয়ে যেতে পারবে এবং তারপর অ্যানাউন্সমেন্ট এবং প্র্যাকটিস শুরু করে দিতে পারবে টিম, যাতে এই 14 দিনের সময়টা নষ্ট না হয়। সেই কারণে টিমটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে সবার আগে, মানে এই শুক্রবারের মধ্যে। উৎসব দত্ত বলছেন, ইনফ্যাক্ট অনেকগুলো কমেন্টই চলে এসছে আমাদের লাইভের মধ্যে। উৎসব দত্ত বলছেন, হন্ডা কেরালাতে আসছে, এরকম কোনো নিউজ আছে কি? শুনেছি, যদিও তারা এখনো অবধি কোনো রকম মেল করেনি, বাট হন্ডার সাথে কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে যোগাযোগ করা হচ্ছে এটা শুনেছি। এবং এই জাপানিজ ফুটবলার যথেষ্ট ইউটিলিটি ফুটবলার। ইনফ্যাক্ট কেরালা এবার এন্টায়ার তাদের যে বিদেশি টিমটা রিক্রুট করেছে বেশ আকর্ষণীয় বলা যেতে পারে প্রত্যেকটা নামই। তাতে যদি হন্ডার নামটা ইনক্লুড হয় ডেফিনেটলি একটা স্ট্রং নাম হবে। সূত্র মারফত শুনেছি হ্যাঁ, হন্ডার সাথে যোগাযোগ করা হয়েছে এবং হয়তো তিনি কেরালা ব্লাস্টার্সে জয়েন করবেন। এক্স্যাক্টলি।
অঙ্কন গোস্বামী বলছেন ইস্ট বেঙ্গলের লোগো, আচ্ছা লোগো কি এএফসি অ্যাপ্রুভ করে দিয়েছে? এখনো পর্যন্ত না, অ্যাপ্রুভ হয়ে যাবে, বাট এই লোগো অ্যাপ্রুভটা হয়নি বলেই কিন্তু এই অ্যানাউন্সমেন্টগুলো এলো না। আমি প্রাথমিকভাবে যেটুকু জানতে পেরেছি যে এটা কোনো একটা হয়তো কারণ এই লোগোটা অ্যাপ্রুভ হলে সবার আগে যেটা হবে সেটা হচ্ছে আইএসএল এর পেজে এই লোগোটা আসবে, মানে যেটার জন্য অনেক দিন ধরে সবাই অপেক্ষা করে রয়েছেন যে কেন এই লোগোটা আসছে না, কেন এখনো অব্দি আইএসএল ওই 10টা টিমের এমব্লেমটা দেখানো হচ্ছে, তাতে 11 নম্বর টিম হিসাবে ইস্ট বেঙ্গল কেন নেই বা লোগোটা কেন আসেনি। এই লোগোর অ্যাপ্রুভালটা এসে গেলেই হয়ে যাবে। এবং অ্যাকচুয়ালি এই টাইমটা তো একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, নভেম্বর অব্দি ইস্ট বেঙ্গল ক্লাবকেই সময়টা দেওয়া হয়েছে পার্টিকুলার, সেটাও একটা কারণ হয়তো সেই ওই টাইমটাও তারা নিচ্ছেন। বাট মানে এটা এরকম ভাবার কোনো কারণ নেই যে 12ই নভেম্বর লাস্ট ডেট বলে 12ই নভেম্বর লোগো আসবে, এরকম কখনোই নয়, তার আগেই আসবে এবং খুব তাড়াতাড়ি আসবে, কিছুদিনের মধ্যে। অন প্রসেস রয়েছে অনেকগুলো, তাদেরও কিছু কাজ থাকে, পেপার ওয়ার্কস থাকে, এক্স্যাক্ট ডেট না জানলেও এই সপ্তাহ বা সামনের সপ্তাহের প্রথম দিকেই চলে আসবে এটুকু বলা যেতে পারে লোগোটা, এবং সেইটা এলে বাকি অ্যানাউন্সমেন্টগুলো অফিসিয়াল হতে শুরু করবে, যে কারণে নামগুলো বলা যাচ্ছে না। এক্স্যাক্টলি। তন্ময়শীল বলছেন জার্সি কবে ঘোষণা হবে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানে? একই ব্যাপার ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যে যতক্ষণ না লোগো আসছে ততক্ষণ পর্যন্ত নয়। মোহনবাগানের জার্সি ডেট যতবারই জিজ্ঞেস করেছি ততবারই জানানো হয়েছে যে সময় মতো, সময়টা কবে জানি না। বাট অ্যাকচুয়ালি কিটস যেগুলো মানে প্র্যাকটিস কিটস যেগুলো, সেগুলো কিন্তু অলরেডি রিভিল হচ্ছে, কারণ প্র্যাকটিসের ছবি দিচ্ছেন ফুটবলাররাও দিচ্ছেন, এটিকে মোহনবাগানের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে। তো ন্যাচারালি মানে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজে, এবং যখন যখন ফুটবলাররা ইনক্লুড হয়েছেন সেক্ষেত্রেও ফুটবলারদের যে জার্সি নিয়ে যে নতুন ছবিগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু হোম জার্সির ছবি তাতেও দেওয়া হয়েছে। যেটা হয়নি সেটা যেটা আসেনি এখনো সামনে সেটা অ্যাওয়ে জার্সি, ডেট এখনো অবধি বলা হয়নি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যা মনে হচ্ছে যে 18 তারিখের প্রোগ্রামটার পরেই হয়তো এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হবে, কারণ এই মুহূর্তে 18 তারিখের প্রোগ্রামটা নিয়ে ভাবনা চিন্তা চলছে, কারণ খুব ডিফিকাল্ট হয়ে গেছে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা, 100 জনের বেশি অ্যালাও নয়। তো সেই জায়গাটা থেকে একটু চাপে রয়েছেন কর্মকর্তারা যে কিভাবে তারা অ্যাসেম্বল করবেন, কাকে, যেহেতু একটা ইনভিটেশনের ব্যাপার থাকে এরকম একটা অনুষ্ঠানে। তো 18 তারিখেও হতে পারে বা তারপরে আসবে বলেই মনে হচ্ছে এখনো পর্যন্ত, তাই মনে হচ্ছে, কারণ আর কোনো ডেট আমাদেরকে এটিকের পক্ষ থেকে বা মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়নি। পার্থ সারথী মিত্র বলছেন, ইনফ্যাক্ট জিজ্ঞাসা করছেন, কেভিন লোবো, কিগান পেরেরা এবং রফিক কি গোয়া যাচ্ছে? কেভিন লোবো, রফিকের নামটা আমি পেয়েছি, আমার সূত্র মারফত আমি রফিকের নামটা পেয়েছি। আমি ওই জন্য বললাম যে নারায়ণ দাস, যে রফিক, সম্ভবত সিকে বিনীত নামটাও শুনছিলাম। সেক্ষেত্রে যে কারণেই তিনটে নাম আগে উঠে এসেছিল যে চাইছেন না ইনভেস্টাররা, আমার মনে হচ্ছে না এখন এই মুহূর্তে সেই প্রবলেমটা আর রয়েছে। কেভিন লোবোর যাওয়ার কোনো ব্যাপার নেই, বিকজ কেভিন লোবো গোয়ারই ছেলে। কিগান পেরেরা আই এম নট শিওর, কারণ সবকটার নাম আমার কাছে নেই। 21 জনের একটা টিম যাচ্ছে এটুকু আমি জানি, এবং যে যার নিজের জোন থেকে যাচ্ছে। নর্থ ইস্টের ফুটবলারও রয়েছেন তার মধ্যে সেই তালিকায়, বাট এক্স্যাক্ট ওরমভাবে নাম বলতে পারবো না। বাট রফিকের নামটা এই জন্য বলতে পারলাম কারণ কলকাতা থেকে যারা রওনা হচ্ছেন, তো সেই জায়গা থেকে রফিকের নামটা আমি পেয়েছি যে রফিক রওনা হচ্ছেন। কিন্তু ওই যে বললাম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, তাই কনফার্ম কোনো কথাই আমরাও বলতে পারি না, ওই একই কারণে, কারণ অফিসিয়াল তারা বলবেন, যে কোনো ভার্ডিক্ট অফিসিয়ালি ক্লাব কর্তৃপক্ষ দেবে, আমরা নয়। দিলীপ দাস বলছেন, যে টিম আগামীকাল গোয়া পৌঁছানোর প্ল্যান করছে তার 24 ঘন্টা আগে কেউ জানতে পারলো না, সমস্যা যাই হোক প্রফেশনাল যে এখনো হয়নি সেটা বোঝা যাচ্ছে। ক্লাব কর্মকর্তারা কি ইন্ডিয়ান প্লেয়ারদের লিস্ট বলতে পারে না? সম্ভবত না। এখন দেখুন এখানে একটা ব্যাপার রয়েছে, আমরা প্রথম থেকে একটা কথা বারবার বলছি যে ইস্টবেঙ্গল ক্লাব মুভ করেছে লেটে বলবো না, সবকিছু হয়েছে অনেক লেটে। যে নির্দিষ্ট সময় সেটা তারা এখনো পাননি। এখন যদি সবকিছু রেডি করে সমস্ত নিয়ম মেনে অ্যানাউন্সমেন্ট করে টিমটাকে পাঠাতে যান ইনভেস্টাররা বা কর্মকর্তারা, সেক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হবে এই 14 দিনটা তাদেরকে ওখানে দিতে হবে। তার আমরা যদি ভাবি যে সমস্ত কিছু রেডি হলে তবেই পাঠানো উচিত ছিল বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা আগে উচিত ছিল, সেটা
না করে কেন পাঠানো হচ্ছে, তাহলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করার জায়গায় যখন ক্লাব পৌঁছবে ততদিন অবধি অপেক্ষা করতে হতো, তাহলে তারপর আরো 14 দিন লাগতো। এই 14 দিন সময়টা তারা নষ্ট করতে চাইছেন না, সেই কারণে টিমটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে 14 দিন তো থাক, 14 দিন তো কেউ কিছু করতে পারবে না ওখানে গিয়ে, কোনো প্র্যাকটিস না, কিছুই না, যে যার নিজের ঘরে যেটুকু ফ্রি হ্যান্ড করার বা ফিজিক্যাল ট্রেনিং করার সেটুকুই করতে পারবেন। এই 14 দিনটা টিমটাকে নষ্ট করাতে চাইছেন না, ইনভেস্টাররাও চাইছেন না, আইএস কর্মকর্তারাও নিশ্চয়ই চাইছেন না। তো সেই কারণেই ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে অন্যান্য দলের থেকে ব্যাপারটা আলাদা রকম হচ্ছে, কারণ তাদের এন্ট্রিটা অনেক লেটে হয়েছে, অনেকটা লেট এন্ট্রি। যতক্ষণ না ওই লোগোটা আসছে, যতক্ষণ না ফুল অ্যাপ্রুভাল আসছে, যতক্ষণ না এসএসডিএল বলছে হ্যাঁ এবার তোমরা টিমটা অ্যানাউন্স করে দাও, ততক্ষণ পর্যন্ত তারা এটা করতে পারছে। ইনফ্যাক্ট আমরা জানি যে স্পেশালি স্কট নেভিলের পাশাপাশি আরও দুজন ফুটবলার, যারা বিদেশি ফুটবলার যারা ঢুকছেন কালকে, অর্থাৎ এক তো হচ্ছে তোমার ড্যানি ফক্স, আর একজন অবশ্যই পিলকিংটন, এই দুজনও ঢুকছেন। আমরা জানি তারা রওনা হচ্ছেন, সব খবর পাচ্ছি, কিন্তু সেটাকে অফিসিয়াল বলা যাচ্ছে না, অফিসিয়াল করা যাচ্ছে না, বা এখনো মানে ইনফ্যাক্ট আমি বললাম, বাট আমাকেও এখনই আমি যদি প্রোটোকল মানতে চাই আমাকে বলতে হবে সম্ভবত আসছেন। তো সেই জায়গা থেকে তারা অ্যাসেম্বল হয়ে গেলে এই 14টা দিন কেন পরে আবার নষ্ট করবে টিম, সেই কারণে টিমটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই বছর এই জায়গাটা আমার মনে হয় একটু কনসিডার করা উচিত। হ্যাঁ অবশ্যই খারাপ লাগার ডেফিনেটলি, কিন্তু সব থেকে বেশি প্রয়োজন তো টিমটা তৈরি হয়ে ভালো খেলা, সেটার জন্য যদি এই 14টা দিন কাজে লাগানো যায় তাহলে তো আখেরে লাভ দলেরই, তাই না? ঠিক ঠিক। অভিষেক চক্রবর্তী বলছেন দেবজিৎ মজুমদার কি যাচ্ছে গোয়া? শুনেছি লিস্টে আছেন, সূত্র মারফত জেনেছি, একই কথা বলবো, আমি কনফার্ম করব না, বাট যে লিস্টটা শুনলাম টুকটাক সবার আশপাশ থেকে যেটুকু জানতে পেরেছি, 21 জনের পুরো নাম আমি সত্যিই বলতে পারবো না, মানে আমার কাছে সব কটা নাম ক্লিয়ার নেই। তার মধ্যে অবশ্যই দেবজিৎ মজুমদারের নামটাও শুনলাম, শঙ্করের নামটাও শুনেছি, শঙ্কর রায়ের নামটাও শুনেছি, বিশ্বনাথের নামটাও শুনেছি, 3 গোলকিপারের নামই শুনেছি আমি। শোনা কথা, সবটাই সূত্র মারফত জানা, বারবার বলছি। কৌশিক সরকার বলছেন আমাদের ইস্ট বেঙ্গলের জার্সি আর লোগোর জন্য অপেক্ষা করছি, অপেক্ষাটা অনেকটা এবার পুজোর মহালয়ার মতো। না, পুজোর মহালয়া অনেক আগে হয়ে গেছে, বরং আগাম হয়েছে বলা উচিত, এখানে তো ব্যাপারটা উল্টো, মানে দুর্গা পুজোর মতো বলা যেতে পারে। হ্যাঁ মানে মহালয়া থেকে যদি অপেক্ষা শুরু হয় তাহলে বলা যেতে পারে যে দুর্গা পুজোর মতো ডেফিনেটলি। অমিত দাস বলছেন সামাদ আলী মল্লিক কি যাচ্ছে? আচ্ছা, এরকম ভাবে যদি প্রত্যেকে একটা একটা করে নাম জিজ্ঞেস করে তাহলে খুব মুশকিল। আমি যে বললাম 21 জনের লিস্ট পুরোটা আমার কাছে নেই, তবে সামাদ আলী মল্লিকের এই তালিকায় থাকার কথা ছিল প্রথম থেকেই। 21 জনের পুরো নাম আমি জানি না, বাট আমার কাছে যেটুকু খবর এতদিন ধরে ছিল তাতে সামাদেরও কিন্তু যাওয়ারই কথা টিমের সাথে গোয়া। এক্স্যাক্টলি। কৃষ্ণেন্দু দে বলছেন, জিজ্ঞাসা করছেন কোলাডো কি থাকছে? কোলাডো নিয়ে এখনো ব্যাপারটা কিছুটা মানে কি বলবো, এই জায়গাটা একটু ঝুলেই রয়েছে বলা যায়, কারণ কোলাডোকে খুব ভেতর থেকে চাইছেন না ইনভেস্টার, এটা প্রথম থেকে আমরা জানি। যেটা বিষয় হচ্ছে যে যদি যাদের চাইছেন তাদের মধ্যে কাউকে না পাওয়া যায়, সেক্ষেত্রে কোলাডোকে টিম মানে ইনক্লুড করে নেবে, কারণ কোলাডোকে ছাড়তে গেলে একটা হিউজ মনিটোরিয়াল ফ্যাক্টর রয়েছে। এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ইনফ্যাক্ট আরও একজন ফুটবলারের সাথে যোগাযোগ করা হচ্ছে, মেনলি ফরওয়ার্ডে খেলেন সেটাও জানি, মানে ফরওয়ার্ড এই জন্য আরও ইম্পর্টেন্ট আমার মনে হলো বিষয়টা বলা, তিনি ওয়েলসের একজন ফুটবলার, এটা এই জন্য ফরওয়ার্ডটা বলা গুরুত্বপূর্ণ আমার মনে হলো, যেহেতু কোলাডোর পজিশনটা ফরওয়ার্ডে খেলার। তো সেই জায়গা থেকে আমার ধারণা এনাকে পাওয়া যায় কি না যায় সেটাও একটা ফ্যাক্টর হবে কোলাডোর থাকা না থাকার ব্যাপারে। তো এক্স্যাক্ট সিচুয়েশনটা এটাই যে বেশ কয়েকজন বিদেশি ফুটবলারের সাথে কথা বলছেন ইনভেস্টাররা, তাদের সাথে যদি ব্যাপারটা হয়ে যায় যে কনফার্ম যে তাদেরকে পাওয়া যাবে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে কোলাডোর চান্স কম। কিন্তু যদি 7 জন বিদেশি করতে গেলে, মানে 7টা বিদেশি নথিভুক্তকরণ করার ক্ষেত্রে যদি কোনো দেখা যায় যে সমস্যা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে হয়তো কোলাডো থেকে যেতে পারেন। পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে। শান্তনু রায় বলছেন বিদেশি এবং কোচ কবে পৌঁছাচ্ছেন? বিদেশি এবং কোচেরাও পৌঁছচ্ছেন অ্যাজ পার দেয়ার মেল ফ্রাইডে, শুক্রবারের মধ্যে। একমাত্র গোলকিপার কোচ পৌঁছচ্ছেন মঙ্গলবার 20 তারিখ। ওকে। দ্রোণ আচার্যা বলছেন অমিত সিং কি থাকছে? তালিকায় অমিত সিং নেই।
আমি এখনো অবধি যেটুকু শুনছি যে তালিকাটা ফাইনালি ভাবা হয়েছে বিদেশিদের, তাতে কিন্তু উমেশ সিং এর নামটা আমি পাইনি। বাট এখনই বলবো না নেই, কারণ সে মানে সেই তালিকাটা তো আর অ্যানাউন্স করা হয়নি আমাদের কাছে। তো সেক্ষেত্রে উমেশ সিং সম্ভবত নেই, এটাই বলি। চান্স কম উমেশ সিং এর এবার ইস্ট বেঙ্গলে খেলা। আচ্ছা, সৃজিত রয় চৌধুরী বলছেন মার্কোস টুইটে দুজনের নাম বললো এ লিগের। হ্যাঁ, দুজন এ লিগের অ্যাকচুয়ালি ব্রিসবেন রোয়ার্সের ম্যাক্সিমাম ফুটবলারই তো আসছেন, যারা মানে যেহেতু রবি ফাউলারই মেনলি টিমটা তৈরি করেছেন, তো সেক্ষেত্রে ডেফিনেটলি এ লিগের ফুটবলাররাই আসছেন। স্কট নেভিলের নাম অলরেডি এসে গেছে, তো বাকিও তো যে কজনের নাম বলছি, দুজন কেন তার বেশি ইনফ্যাক্ট এ লিগের ফুটবলার রয়েছেন, কারণ যেহেতু টিমটা রবি ফাউলার তৈরি করছেন, তো কোথাও না কোথাও তাদের ওই এ লিগের কানেকশনটা থাকবে, কারণ ব্রিসবেন রোয়ার্সের দীর্ঘদিন কোচিং করাচ্ছেন রবি ফাউলার, তো কোনো না কোনো সময় তার আন্ডারে খেলেছেন, তবেই তো তিনি জানবেন বা তার এজেন্টদের সাথে যোগাযোগ হবে, মানে এটা খুব স্বাভাবিক সূত্র। তো ইনফ্যাক্ট যাদের সঙ্গে কথা হচ্ছে ম্যাক্সিমামই এ লিগের ফুটবলার। একদম। অরিজিৎ চক্রবর্তী বলছেন ইস্ট বেঙ্গলের সব বিদেশি কি ফাইনাল হয়েছে? তার কোন জিনিস বলেছেন, আনঅফিশিয়ালি বলুন কজন ফাইনাল হয়েছে। না, একদম 3জন ফাইনাল আমি বলতে পারি, আনঅফিশিয়ালি বললাম 3জন ফাইনাল হয়েছে, বাট সবাই ফাইনাল এখনো হননি, এখনো হয়তো ইনফ্যাক্ট আমি 3জন বলছি, 3জন আমি জানতে পারছি সূত্র মারফত, একদম হয়তো তাদের মানে দেখতেই পাবো শুক্রবার, সেটা এক্সপেক্ট করে 3জন বলছি। এর বাইরে হয়তো আরো 2-1জনের সাথে ফাইনালাইজড হয়ে থাকতে পারেন, সাইন না হলেও, বাট 7জন বিদেশি কোটা এখনো কমপ্লিট হয়নি, এটা আমি জানি, কারণ যে কারণে কোলাডোর নামটা এখনো কিছুটা হ্যাঙ্গিং কন্ডিশনে আছে। রাজদীপ কর্মকার জিজ্ঞাসা করছেন আইএসএল কবে থেকে স্টার্ট হতে চলেছে? এখনো অবধি কোনো সূচি পাওয়া যায়নি, তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে একটু তো পেছবেই। আমার ধারণা নভেম্বরের 22 তারিখ যেটা ভাবা হচ্ছিল, তার পরিবর্তে ডিসেম্বরের ফার্স্ট উইক হলে আমি খুব একটা অবাক হব না, কিন্তু এফএসডিএল এর পক্ষ থেকে ডেফিনেটলি কিচ্ছু জানানো হয়নি আমাদেরকে, বাট চারপাশ থেকে যেরকম যা জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তাতে ঠিক যেভাবে আই লিগটাও পেছিয়েছে, আইএসএল পেছনেরও প্রবল সম্ভাবনা, হয়তো অতটা পেছবে না, বাট 1-8 সপ্তাহ ডেফিনেটলি পেছবে, কারণ আমার মনে হচ্ছে না যে, ইনফ্যাক্ট আমার মনে হওয়ার ব্যাপার নয়, আপনারা যদি হিসেব করেন তাহলে খুব পরিষ্কার যে নভেম্বরের লাস্ট উইক আইএসএল শুরু করতে গেলে যেভাবে ফুটবলারদের বা টিমগুলোকে পৌঁছে যেতে হতো, তৈরি হতে হতো, সেটা সবকটা টিম এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেননি। ইনফ্যাক্ট অনেক বিদেশি কোচ, ম্যাক্সিমাম বিদেশি কোচই এখনো অবধি গোয়ায় পৌঁছতেই পারেনি, কোয়ারেন্টাইন তো কাটেইনি, মানে তারপর কোয়ারেন্টাইন কাটার প্রশ্ন। শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাব না, তুমি যদি অন্যান্য ক্লাবগুলোর দিকেও তাকাও, দেখবে যে অনেক ফ্র্যাঞ্চাইজি কিন্তু এখনো তাদের বিদেশিদের অ্যাসেম্বল করে উঠতে পারেননি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে নভেম্বরের লাস্ট উইক করা সম্ভব, কারণ তারা আসবেন 14 দিন কোয়ারেন্টাইনের পর, কতদিন প্র্যাকটিস করবেন? একটা টিমকে তৈরি হতে মিনিমাম তো 20 দিন সময় দিতেই হবে, নাহলে কখনোই সেই টিমটা জেল করতে, বা তার থেকেও বড় ব্যাপার একটা ফিজিক্যাল ট্রেনিং, সবাই থাকে নিজেরা প্র্যাকটিসেই থাকে, সব মানছি, কিন্তু তার সাথে একটা টিমকে মাঠে নেমে একসঙ্গে সিজন শুরু করার আগে মিনিমাম 15 থেকে 20 দিন প্র্যাকটিস করতে হয়, তবে একটা কোচ ডিসাইড করতে পারেন যে তিনি ফার্স্ট 11টা কি করবেন, কাকে রিজার্ভ বেঞ্চে কে কোথায় খেলবেন, কে কোন পজিশনে বেটার, এটা তো হিসেব করতে হয়। তো সেই সময়টা দিতে হবে, এবং আমার মনে হয় না প্রিভিয়াস যে টাইমিংটা দেওয়া হয়েছিল সেটাই শুরু হতে পারবে, ওটা ডিলে হবে, 1-1.5 সপ্তাহ তো ডিলে হবেই। ডেভিড রুপ বলছেন জার্মানির কি কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার আসছে, এনি আপডেট? আমার কাছে এই মুহূর্তে জার্মানির কোনো ফুটবলারের নাম নেই, মানে আমি এটা বলতে অক্ষম, আমি এখনো অবধি এরকম কিছু খবর পাইনি, হতে পারে, বাট আমার সূত্র থেকে আমি এখনো পাইনি। কৃষ্ণদে বলছেন এএফসি থেকে অ্যাপ্রুভাল এসে গেছে, লোগো নিয়ে এসে গেছে কি? এসে গেছে মানে অফিসিয়ালি এসে যায়নি, এইটুকু বলা যায়। 2-3 দিন তার মধ্যে ব্যাপারটা সর্ট আউট হয়ে যাবে, এটাই ইনভেস্টাররা এক্সপেক্ট করছেন, তাদের পক্ষ থেকে এটা আশা করা হচ্ছে, যে কারণে তারা অ্যানাউন্সমেন্ট না করলেও টিমটাকে পাঠাচ্ছেন, এবং টিম কবে পৌঁছচ্ছে, কিভাবে থাকবে, সেটাও তারা জানাচ্ছেন, একদম অফিসিয়ালি জানাচ্ছেন, শুধু নামগুলো জানাতে পারছেন না। বিকজ অফ দ্যাট আমার মনে হয় এই সপ্তাহ শেষে বা সামনের সপ্তাহের প্রথম 2-3 দিনের মধ্যে ডেফিনেটলি লোগোটা এসে যাবে, ইনফ্যাক্ট এই সপ্তাহ শেষেই এক্সপেক্ট করছি সবাই। কৌশিক সরকার বলছেন যে ওয়ার্ল্ডসের প্লেয়ারের কথা বললেন তিনি স্ট্রাইকার হবে, স্ট্রাইকার এন্ড সিডিএম পজিশনে খেলেন, এটা কি ঠিক খবর?
ইনফ্যাক্ট আমি যেটুকু জেনেছি যে তিনি বিভিন্ন পজিশনে খেলতে পারেন, মানে ইউটিলিটি ফুটবলার, যে কোনো পজিশনে তাকে খেলানো যেতে পারে, বাট বেসিক্যালি সেন্ট্রাল ফরওয়ার্ড, এটাই শুনেছি। 27 বছর বয়স, এতটাও বলে আমি, নামটা খুব জটিল, আমার এক্স্যাক্ট নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এটা শুনলাম, কথাটা চলছে। বাট ওই তিনিও একটা সময় এ লিগে খেলেছেন, বাট ফাইনালাইজড কিছু না, ফাইনালাইজড আমি কিছু শুনিনি। পার্থ দাস বলেছেন সরচন্দ্র সিং কি ইস্ট বেঙ্গলে আইএসএল খেলতে, সুচন্দ্র সিং কি ইস্ট বেঙ্গলে আইএসএল খেলতে আসছে? কনফার্ম কিছু জানি না, কয়েকজন বলছেন, বাট আমি আমার সূত্র থেকে এখন এর কোনো কনফার্মেশন পাইনি। আমি প্রথমেই বললাম যে আমি ওই 21 জন ভারতীয় ফুটবলের সবার নাম বলার জায়গায় নেই, কারণ আমার কাছে যে 21 জনের লিস্ট ছিল তা থেকে হয়তো এক আধজন থাকছেন না, এটাও আমি শুনেছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই 1জন 2জন এক্সট্রা ইনক্লুড তো হবেই। আর যদি বলেন আমরা যে 21 জনের নাম বলেছিলাম, বহুবার আমরা ওই লিস্টটা বারবারই বলেছি, আই থিঙ্ক আমার থেকেও বেশিবার শুনেছেন সমর্থকরা, কাজেই ওটা নতুন করে মানে রিড আউট করার কোনো মানে হয় না আমার মনে হয়। তো আমার যেগুলো ইম্পর্টেন্ট নাম যাদের মনে হলো যে যেগুলো জানা দরকার, যেমন এই কারণেই আমি রফিকের নামটা আরো বেশি করে বললাম, তার কারণ হচ্ছে মাঝে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যে হয়তো কিগান পেরেরা, কেভিন লোব আর রফিক থাকবেন না, বাট সেরকম কিন্তু হচ্ছে না আমি যেটুকু জানতে পেরেছি। ওকে, সব্যসাচী মন্ডল, মানে একদম আমরা শোয়ের শেষ মুহূর্তে চলে এসেছি, আমি শেষ কমেন্টটা পড়ে নেবো। সব্যসাচী মন্ডল বলছেন একটা নিউ সিজনে নিউ ফুটবল টিম তৈরি করতে মিনিমাম 4 to 6 months টাইম লাগে। সো এখন যা সিচুয়েশন তাতে নিয়ম অনেক, সো আর দেরি করে লাভ নেই। নীতা আম্বানি অলরেডি বলে দিয়েছেন, সো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেরি হলেও ইস্টবেঙ্গল আর দেরি করতে চাইছে না। সো টিমটা একসাথে মানে উনি বক্তব্যটা রেখেছেন, আমি সেটাই বললাম। ইনফ্যাক্ট আমি ওই জন্যই বললাম যে অন্যান্য টিমগুলো রেডি নয়, যে কারণ একমাত্র যদি দেখা যায় তো মোহনবাগানের হাওয়াস একমাত্র যিনি প্রথম তোমার প্র্যাকটিসে নামাবে, মানে কোয়ারেন্টাইন ওভার করে একদম শেষ মুহূর্তে যদি মোহনবাগানের বিদেশি প্লেয়ারদের আপডেটটা তুমি দিয়ে দাও। তো হ্যাঁ, সেটাও বলবো। মোহনবাগানের একমাত্র হাওয়াসই যিনি শুরু করছেন প্রথম গোয়ায় ফিল্ড প্র্যাকটিসে নামছেন টিম নিয়ে, এবং সেটা সোমবার থেকে শুরু হচ্ছে। ইন বিটুইন যে বিদেশিরা বাকি ছিল তারাও কিন্তু চলে আসছেন। শনিবার দিন আসছেন রয় কৃষ্ণা এবং ব্র্যাড ইনম্যান, যেটুকু জানতে পারলাম। আর জন জনসনের আসার কথা সোমবার, মানে সব হিসেব ঠিকঠাক থাকলে এই সোমবারের মধ্যে সমস্ত ফুটবলাররা ঢুকে যাচ্ছেন। যদিও এই 3 জন এখনই, রয় কৃষ্ণা, ব্র্যাড ইনম্যান এবং জন জনসন অবশ্যই প্র্যাকটিসে নামবেন না, তারা তাদের রেসপেক্টিভ কোয়ারেন্টাইন পিরিয়ডটা কাটাবেন। বাট বাকি টিম নিয়ে ইনক্লুডিং অল স্প্যানিশ যে সমস্ত ফুটবলাররা আছেন তাদের নিয়ে কিন্তু অনুশীলনটা শুরু করে দিচ্ছেন হাবাস, এবং সেটা অবশ্যই নেক্সট সোমবার থেকে এটা অফিসিয়ালি জানিয়েও দেওয়া হয়েছে। তো এই মানে আপডেট বলতে মোহনবাগানের এটাই, এবং অবশ্যই প্রথম বিদেশি কোচ হিসেবে কিন্তু একমাত্র এটিকে মোহনবাগানের হাওয়াসি প্র্যাকটিস শুরু করছেন টিম নিয়ে। সময় একদম শেষ আমাদের আজকের শো অ্যাড্রেস স্পোর্টস এখানেই শেষ করতে হবে। কথা দিচ্ছি আগামীকাল আবার আমি শঙ্খ এবং আমার সঙ্গে থাকবে মৌতান, এবং আমরা দুজন নিয়ে চলে আসবো আবার একটা ফ্রেশ কন্টেন্ট নিয়ে আড্ডা, সেই অ্যাড্রেস স্পোর্টসেই। ততক্ষণ বিশদ খবর জানতে অবশ্যই চোখ রাখতে হবে আরও এই নিউজের পেজে।